আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি ভিডিও শেয়ার করব। সেটি হচ্ছে গিয়ে আমার গার্ডেনের। আমি তো ইউকেতে থাকি, তো আমি যে এরিয়াতে থাকি সেটা হচ্ছে গিয়ে একটি গ্রামের মতোই, বাংলাদেশের কান্ট্রি সাইড বলে। তো এখানে প্রচুর ঠান্ডা, তারপরও আমি চেষ্টা করেছি এই জীবনের প্রথম টুকিটাকি একটু গার্ডেনিং করার জন্য। তো আমার গার্ডেনের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কি কি লাগিয়েছি এবং কিভাবে যত্ন নিচ্ছি। তো আসলে আমি জীবনের প্রথমে আমি কোনোদিনও গার্ডেনিং করিনি, এই প্রথম। তো আমি ইউটিউবে দেখেছি অনেক আপুরা ভাইয়ারা শেয়ার করেছেন, তো ওনাদের টিপসগুলো ফলো করে আমি এভাবে করতেছি, জানি না কিভাবে হলো। তো যাই হোক, অনেক আশা করে এই লাউ গাছটা লাগিয়েছিলাম। তো এই লাউয়ের বিচিগুলো আমার আম্মু এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে। ওই লাউগুলো নাকি অনেক লম্বা লম্বা হয়, তো অনেক আশা করে লাগিয়েছিলাম। যাই হোক, একটা লাউ হয়েছিল, খুব খুশি হয়েছি। কিন্তু তারপর লাউটা একটু বড় হয়েছে। কিন্তু ইউকের তো যারা আছেন তারা জানেন ইউকের ওয়েদারটা কেমন। শুধু ঠান্ডা এবং রোদের কারণে গাছগুলা তেমন ভাবে হচ্ছে না। তো যতটুকু পারি চেষ্টা করতেছি যত্ন নেওয়ার জন্য। তো এখানে আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে আমার কতগুলা পুরুষ ফুল এসেছে, অনেকগুলা পুরুষ ফুল এসেছে, প্রায় 30 থেকে 40টার মতো হবে। আর মেয়ে ফুলগুলোও এসেছিল, কিন্তু বড় হতে পারছে না। আর 4-5টা লাউ আমার একদম পচে গিয়েছে। আমি ব্যাগ দিয়ে কাভার করে রেখেছিলাম, তারপর আমি এটাকে টিকাতে পারিনি। এটা কিন্তু আমি জুলাইয়ের ফার্স্ট উইকের ভিডিও আমি রেকর্ড করেছিলাম, সেটা শেয়ার করতেছি। তো জুলাইয়ের ফার্স্ট উইকের এই একটা দিনই মানে একটু রোদ উঠেছিল, কিন্তু আবার 1 ঘন্টা পর আবার বৃষ্টি চলে আসছে, এমন বৃষ্টি সাথে ঠান্ডা। তো এই একটা লাউই আমার হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম। এই লাউটাই আমার শেষ সম্বল। তো এটা খেলেই আমি শান্তি পাবো, যদি এটাও টিকে। আর বাকিগুলা আসছে ছোট ছোট, জানি না কি হবে। তো ওই লাউটা আমি একটি ইয়োগেটের পটের মধ্যে দিয়েছিলাম আর রোপণ করেছি। আর মাটির নিচে তো আমি এই ফ্রুটের ভেজিটেবলের যা আবর্জনা আছে ওইগুলো আমি দিয়েছি। তারপর চিকেন ম্যানুয়েল দিলাম, এরপর কি বলে যে এপসন সল্ট, এগুলো সবকিছু মিশিয়ে আমি দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে শিমের গাছগুলা। তো এখানে আবার আমি বলে একটি রানার বিনসও অ্যাড করে দিয়েছিলাম। তো বুঝতে পারিনি, আমি তো অনেক খুশি যে আমার বাংলাদেশি শিমের ফুল এসেছে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এটা আসলে রানার বিনস। আমি বলে ওইটার মধ্যে দিয়েছি। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ, এটাও আমার বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আমি ডিসেম্বরে গিয়েছিলাম, তো আমার আম্মু দিয়েছিলেন অনেকগুলা, কিন্তু এতগুলা তো করা সম্ভব না, ছোট মোটো একটি গার্ডেন আর দুটো বাচ্চাদের নিয়ে এটা আসলে সম্ভব না। আর নতুন তো, তাই বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। তো যা পাই তা দিয়ে করেছি। তো এটা দেখতে পাচ্ছেন, আমি এটা মিষ্টি লাউ এটা দিয়েছি। আমার কাপড়ের স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল, তো সেটাকে আমি ওই ফ্রেন্ডসের সাথে মানে হোল্ড করে এটাকে দিয়ে দিলাম জার হিসাবে আর কি। আর এটা হচ্ছে গিয়ে ডুগি বলে, যেটা ডাঁটা শাক বলি আমরা, সিলেটিরা বলে ড্যাঙ্গা, তো সেটার গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন রানার বিনস। তো রানার বিনস মোটামুটি ঠিক আছে, আমিও এটাও ইয়েগুটের পটের মধ্যে দিয়েছি। ফুলগুলো এসেছে আলহামদুলিল্লাহ। 2-1টা হয়তো রানার বিনস এসেছে, এই দেখতে পাচ্ছেন। তো রানার বিনসগুলো হচ্ছে গিয়ে লন্ডনেতে পাওয়া যায়, আমাদের বাংলাদেশের যে বরবরি যেমন সেরকম আর কি। তো এটা নাকি ফলন অনেক ভালো হয় ঠান্ডার মধ্যেও, তো এই জন্য এগুলার গাছগুলো একটু বেশ করে লাগিয়েছিলাম। আর এই যে লাল শাক, আচ্ছা 2 মাস থেকে এরকম একটু একটু করে বেড়েছে, কারণ রোদ পায় না, তো সেজন্য। এখানেও আরো কিছু ডাঁটা শাক। তারপর দেখতে পাচ্ছেন লাই পাতা, এটা আমাদের সিলেটিরা জানি না ঢাকা এগুলা খায় কিনা, যে মাস্টার লিভস একটা। আর একটা কলমি শাক। এখানেও আমি ডাঁটা শাক কিছু ইয়া করেছিলাম ট্রান্সফার করে, আমার কারণ অনেক বেশি দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার লাল শাকের বক্সের মধ্যে হোল করে দিয়েছে ওই যে কি বলে যে কাঠবিড়াল না স্কুরেল বলে এই দেশে, ওরা রাতে বেলা বের হয়ে ওইগুলাকে এরকম করে ফেলে। তো এইরকম আর কি। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে আসছে, এই 10 মিনিটের মধ্যে একটু রোদ উঠে আবার বৃষ্টি চলে আসে। কি যে একটা ওয়েদার। তো অনেক আশা করে অনেক স্পেন্ড করেছি। এই দেখতে পাচ্ছেন যে একটা মাছা আমি কিনে এনেছি, তো ওটা ইবে থেকে কিনেছিলাম, প্রায় 30 পাউন্ড আমার স্পেন্ড হয়েছে এই লাউয়ের মাচাটার মধ্যে। কিন্তু বিনিময়ে আমি কি খাবো আল্লাহ জানে। লাউটা তো বাঁচলো না, একটা মাত্র লাউ। আর দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাউ, মানে পুরো মেয়ে ফুলগুলা, কিন্তু ওইগুলা বড় হবার তো মানে কোনো ওয়ে নাই, কারণ রোদ নাই।
দেখা যাক এন্ড অফ মান্থ কি হয়। আসলে জীবনে যা চিন্তা করিনি সেটা হচ্ছে আগে ছোটবেলা দেখতাম আম্মু আব্বু করতো, তো এগুলার দ্বারে কাছেও যেতাম না, ভাবতাম এগুলা কি, গার্ডেনিং আবার মানুষ কিভাবে করে। কিন্তু যখন ইউকেতে আসলাম তখন আমি যে এরিয়াতে থাকি ওইখানে আসলে কোনো শপ নাই, অনেক নিরিবিলি একটা এরিয়া, আমাদের 40 মিনিট ড্রাইভ করে যেতে হয়। তো ওইখানে গেলে আমরা বাঙালি শপে কিছু পাই, তাও আবার যদি থাকে। তো সবসময় তো যাওয়া হয় না কারণ হাজবেন্ড কাজে থাকেন, আমি নিজেও ড্রাইভ জানি না। তো এই জন্য আমার গার্ডেনিং করা, আর আমার শাশুড়িরাও করে, আমার ফ্রেন্ডরাও দেখছি ইদানিং ওরা করতেছে। তো সবার দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে স্টার্ট করলাম যে গার্ডেনিং আমিও করি। তো এই আর কি, নতুন হিসাবে আলহামদুলিল্লাহ খারাপ না, যা যতটুকু আমার ক্ষুদ্র নলেজে যা হয়েছে আমি তাই চেষ্টা করেছি। আর আমি ওই ডাঁটা শাকগুলা অনেক বেশি একবারে দিয়ে দিয়েছিলাম একটা পটের মধ্যে। এই পটের মধ্যে আমি অনেকগুলা, দেখতে পাচ্ছেন এখনো অনেকগুলা রয়েছে। তো এখান থেকে আমি নিয়ে নিয়ে কিছু আমি ট্রান্সফার করে দিয়েছি, কিন্তু আর সম্ভব না। এখান থেকে আমি কিছু খেয়েও ফেলেছি, কিন্তু তারপরও রয়েছে। মানে আমি এতগুলা বিচি একটা ছোট মোটো পটের মধ্যে দিয়েছি পাগলের মতো। জীবনের প্রথম তো বুঝতে পারিনি, মানে বিচি ইয়া করার সময় অনেকগুলা পড়ে গেছে একসাথে। তো আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু উঠে গেছে, কিন্তু এখন আমি এটাকে কিভাবে সরাবো, আমার তো আর জায়গাও নেই। আর দেখতে পাচ্ছেন একটুকু জায়গায় ঘাস রয়েছে, তো ঘাসগুলো অনেক কষ্ট করে সরিয়েছি আমি। তো দেখা যাক, লাল শাক আমার অনেক প্রিয়, জানি না কার কার ভালো লাগে, আমার লাল শাক অনেক প্রিয়। সেজন্য লাল শাকের রোপণটা অনেক আগেই করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত খেতে পারিনি। প্রায় রমজানের শেষে আমি লাল শাকগুলা রোপণ করেছি, কিন্তু এখন পর্যন্ত লাল শাকগুলা বড় হচ্ছে না, বিকজ অফ ওয়েদার। তো আর কি করব, কিছু করার নেই, ওয়েদারের সাথেই আমরা যুদ্ধ করতেছি ইউকের মানুষগুলা। তো অনেকে আবার দেখতেছি গ্রিন হাউসের মধ্যে ওনারা অনেক কিছু করে ফেলতেছেন। তো আমার তো আর ছোট গার্ডেন আর গ্রিন হাউস করার কোনো ইচ্ছাও নাই। যদি ইন ফিউচারে থাকে তাহলে দেখবো গ্রিন হাউস কিনে আনতে পারি কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে আরো 4-5টা লাউ এসেছিল, কিন্তু এগুলা দেখছেন হলুদ। তারপরও দেখলাম যে কাজ হচ্ছে না, তাই খুলে ফেলেছি। দেখুন পচে কিন্তু যাচ্ছে অলরেডি। এরকম আরো 3-4 আগেই পচে গিয়েছে। আর লাউয়ের গাছগুলো আসলে একটু আনহেলদি, কারণ আমি বাসায় তো প্রথম রোপণ করেছি, আমি বুঝতে পারিনি। আমি পটের মধ্যে রেখে দিয়েছি অনেকদিন আমার ঘরের হিটারের কাছে, আর ওইগুলা এত লম্বা হয়েছে যে মানে গাছগুলা দেখতে একটু হেলদি না, আনহেলদি। তারপরও অনেকগুলা লাউ আসছিল। এই যদি এগুলা না পচতো তাহলে মনে হয় 6টা লাউ হতো। এগুলা যদি খেয়ে ফেলতাম তাহলে ভালো লাগতো, কিন্তু পচে গেল। দেখা যাক, আল্লাহ যদি কপালে লাগে রাখে তাহলে হয়তো, যদি ওয়েদার ভালো হয় 1 মাসের মধ্যে, তাহলে হয়তো আরো কয়েকটা আসতে পারে। কিন্তু মনে হয় না, কারণ এদেশের ওয়েদার এরকমই। আমি যখন প্রথম আসছিলাম 2017 এই দেশে, তখন অনেক মানে খারাপ না, একটু একটু রোদ থাকতো। কিন্তু লাস্ট 2 ইয়ার্স থেকে মানে ইউকের সামার বলতে নাই, শুধু মেঘ আর ঠান্ডা থাকে, আর এই একটু রোদ উঠে আসে, তারপর আবার বৃষ্টি চলে আসে। আসলে ক্লাইমেট চেঞ্জের জন্য ওয়েদারটা এত খারাপ হয়েছে যে খুবই খারাপ। আর বাংলাদেশে তো নিউজে দেখতে পারতেছি অনেক গরম। আমরা গরমের জন্য হাহাকার হাহাকার করি যে একটু গরম দিক, একটু সামার আসুক, কিন্তু এই দেশে খুবই কম হয়। তো আর বাংলাদেশে তো রোদে বা বৃষ্টির জন্য মানুষ ইয়া করতেছে, দেখলাম যে অনেক গরম দিতেছে। তো আল্লাহই জানেন ওনার কি মায়া, কাকে কিভাবে দিবেন। তো এই একটি মাত্র লাউ, আলহামদুলিল্লাহ। এই লাউটা দেখে আমি প্রতিদিন গিয়ে দেখি, প্রথম তো গার্ডেনিং করেছি, আমার অনেক খুশি লাগতেছে, আমার বাচ্চারাও গিয়ে যাবে যে এটা কি এটা কি। তো আমিও প্রতিদিন গিয়ে ওকে দেখে আসি, এই লাউটাকে আমার অনেক ভালো লাগে। তো ছোট মতো একটি গার্ডেনের আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশের সিমগুলা। তো এটা আমি আমার বাচ্চার কোটের মানে একটা সাইড খোলা ছিল, ওইটা দিয়ে আমি মাচাটা বানিয়ে নিয়েছি ফেন্সের সাথে। কারণ নতুন তো বললাম না আগেই যে আমি কিছু বুঝতে পারতেছি না কি করবো, তা খারাপ না, ওইটার উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি। তো দেখা যাক আসে কিনা। তো এখানে যে ফুলটা আসছে আমি প্রথমে মনে করছিলাম হয়তো রানার বিনস, কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম যে এটা রানার বিনস না, সরি, ভাবছিলাম যে মানে দেশি শিমের যেটা ওইটা। কারণ তারপর বুঝলাম যে আসলে এটা রানার বিনস। আমি ভুলে ওই পটের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা যাক, দুটি শিম, সমস্যা কি, একটা বাংলাদেশের আর একটা ইউকের। আর মিষ্টি লাউতে এখনো কোনো ফ্লাওয়ার আসার কোনো ইয়া নাই। আম, এইটুকু হয়েছে।
তো কি করব জানি না, পাতাগুলা কি কেটে ফেলবো, খেয়ে ফেলবো নাকি শুটকি শিরা বানিয়ে বুঝতে পারতেছি না, চিন্তা করতেছি। কিন্তু পাতা তো বেশি না। আমি তো লাউয়ের গাছের মানে একদম মুড়ে ফেলেছিলাম সব পাতাগুলা, বুঝিনি। মনে করছি যে শুটকি শিরা খাবো, তাহলে ইয়া করে ফেলি। তখন আমার শাশুড়ি এসে বললেন যে এত পাতা কেন সরিয়েছো, জীবনের প্রথম ফলে যা হয় আর কি। তাও আলহামদুলিল্লাহ গাছগুলা ঠিক আছে। আমি তো ভাবছিলাম গাছগুলা যদি মরে যায়, কিন্তু না, খারাপ না, ঠিক আছে, আবার নতুন নতুন পাতা গজাচ্ছে। তো এখানে তারপর আরেকটি বাস্কেটের মধ্যে আমি কিছু স্পিনিশ রোপণ করেছিলাম। এই দেশের স্পিনিশ নাকি অনেক হয়, তো আমার শাশুড়ি দিয়েছিলেন এইগুলোর বীজগুলা। তো আমি একটু পরে লাগিয়েছি। তো অনেক তাড়াতাড়ি নাকি আমার শাশুড়ি বললেন যে বড় হয়ে যায়, কিন্তু ওই ওয়েদারের কারণেই এগুলাই বড় হচ্ছে না। তো মনে হচ্ছে যে যখন হবে খেতে পারবো। তাই এই আমি রোপণ করলাম। আসলে যত্ন দিতে পারছি না, যে অনেকগুলা আছে না, সার দেয় মানুষ, কি মিরাকেল গ্রো, তারপর আরো কি কি লিকুইড ইউজ করে, কিন্তু ভেজা থাকে তাহলে কিভাবে দেব, কারণ বের হতে পারি না। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ধনে পাতা, আলহামদুলিল্লাহ ধনে পাতা দেখে অনেক অনেক ঘ্রাণ, কারণ ফ্রেশ কোরিয়ান্ডার। আমি তো যেখান থেকে কোরিয়ান্ডার নিয়ে আসি প্রায় 1 মাসের জন্য, কারণ আমরা প্রতি 1 মাসে যাই বাজার করতে। তো এসে এনে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তো ওই স্মেলগুলো তো আর ফ্রেশের মতো হয় না। তো ওই ফ্রেশগুলা যখন খেতে পারলাম, অনেক ভালো লাগলো যে আসলে এত স্মেল মনে হচ্ছিল বাংলাদেশের কোরিয়ান্ডারের মতো। তো আলহামদুলিল্লাহ আমার এই ছোট-মোটো গার্ডেন আমার শখের গার্ডেন আসলে। তো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আমি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের ফ্যামিলি বন্ধুর সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো আম ব্লগে। আল্লাহ হাফিজ। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।